বহরমপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল, যে গ্রামের একটি ছোট্ট কুড়েতে পাপ্পু এবং পাপ্পুর স্ত্রী বসবাস করত। কুড়ে পাপ্পু রোজ বউয়ের ভয়তে কাজে যেত। হুস 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 বলি হয় আমার একটা বউ একদিন কাজে না গেলে কপালে ভাত জোটায় না। কি করি যে সংসার করি, আমার আর ভালো লাগে না এরকম কাজ বাজ করতে। হুস 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 হুস। ওই জমির এক গাছে এক ভয়ানক পেতনি সবসময় দোল খেত। চাষকার পাপ্পু, চাষকার, নাইলে তোর বউ তোকে ঠ্যাঙাবে। কে বলে কথাটা? সামনে এসো, কে বললো কথাটা? ওরে বাবা, পেতনি! তোকে যদি আমার বউ দেখে তাহলে যে তোর কি হাল করবে তুই জানিস না। আমার বউ তোর থেকেও বড় একটা পেতনি। কুড়ে পাপ্পু তার বউকে গিয়ে সব কথা বলল। তার বউ খুব রেগে গেল সেই পেতনির ওপর। তারপর দুজন বেরিয়ে পড়ল সেই জমিতে পেতনির খোঁজে। পেতনিটি ওদের দেখে ছুটে চলে আসলো আর বলল, কিরে পাপ্পু, এই যে তোর শাক নিব, দাঁড়া এখনই তোদের ঘাড় মোটকে খাচ্ছি। এই শাকচুন্নি, তুই আমার বরকে কি বলেছিস রে? দাঁড়া, তোর চুলের মুঠ ধরে আজকে আমি মাটিতে মিশিয়ে তোকে মেরে ডুকডুকি বাঁচাবো। আমার বরকে বলা, তোর ওই দুটো দাঁত ভেঙে তোর এমন জায়গায় ভরে দেব না তুই বুঝতেও পারবি না শাকচুন্নি। ওরে বাবা রে, এ তো মুখ না, এ তো বন্দুকের গুলি। ওরে বাবা, আমি পালাই এখান থেকে। এই বলে শাকচুনি সেখান থেকে চলে গেল।